নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আসন্ন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে। আগামী মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্ভবত 8-10 তারিখের মধ্যে বেরোবে, মে মাসের, এটা আমি যতটুকু জানি। তো যাই হোক, 14 তারিখ পর্যন্ত যদি বেরোই তাহলে এই রাশিফল মিলবে, বা 14 তারিখ পর্যন্ত ধরে আমি বলছি। 14 তারিখের পরে যদি হয় তাহলে কিন্তু আবার এই রাশিফল সব মিলবে না। আমাদের বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি, স্মৃতিশক্তির কারক গ্রহ বুধ, সর্বজ্ঞানী সর্ববিদ্যায় পারদর্শী শুক্র, আর ব্রেন এটা হচ্ছে রবি। সুতরাং এই 4টে গ্রহ আমাদের শিক্ষাক্ষেত্রে ভীষণ ভাইটাল। তাহলে এখন বলবান বুধাদিত্য যোগ তৈরি করছে, কারণ মেষ রাশিতে বুধ এবং রবি আছে। বুধ থাকবে 14 তারিখ পর্যন্ত, রবি থাকবে 16 তারিখ পর্যন্ত। আবার দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে শুক্র, আবার মিথুন রাশিতে আছে বৃহস্পতি। তাই 4টে গ্রহ পরপর আছে। কি রেজাল্ট আপনাকে দিতে পারে? প্রথমেই বলি, মেষ রাশি বা লগ্নের ভালো রেজাল্ট হবে, নো ডাউট ভালো রেজাল্ট হবে। কারণ এখন লগ্নে আছে বলবান বুধাদিত্য যোগ, এখানে তুঙ্গ হয় রবি, ফলে বলবান বুধাদিত্য যোগ। দ্বিতীয়, আমরা পড়ি তো মুখ দিয়ে, তার দ্বিতীয় স্থানের ভূমিকা আছে। দ্বিতীয় দিকে পরিবার আমাকে পড়াশোনার জন্য সাপোর্ট করে, দ্বিতীয়ের ভূমিকা আছে। দ্বিতীয় আছে বলবান শুক্র সক্ষেত্রস্থ, তৃতীয় দেবগুরু বৃহস্পতি। তাহলে মোটামুটি এদের রেজাল্ট যে বেশ ভালো হবে এতে কোনো সন্দেহ নেই। এইবার বৃষ রাশির দ্বাদশে পড়ে যাচ্ছে বৃহস্পতি, রবি এবং বুধ। দ্বিতীয় বৃহস্পতি, আবার লগ্নে শুক্র। যেহেতু লগ্নে শুক্র নিচে বসে আছে এবং দ্বিতীয় বৃহস্পতি, তাহলে বলা যায় মোটামুটি রেজাল্ট হবে, খুব খারাপ হবে না। কারণ লগ্নটা খুব বলবান, লগ্ন বলবান হলে খারাপ জিনিসকেও টেনে বার করে দেয়। যেহেতু লগ্ন বলবান, সুতরাং বৃষ রাশির রেজাল্ট মোটামুটি হবে। এইবার মিথুন রাশির রেজাল্ট বেশ ভালো হবে, কারণ একাদশে রবি এবং বুধ, বলবান বুধাদিত্য যোগ। আবার লগ্নে বসে আছে বৃহস্পতি, আবার দ্বাদশে বসে আছে শুক্র। তার মানে যারা বাইরে হোস্টেলে থেকে পড়াশুনো করেন তাদের পক্ষে খুব ভালো। ফলে বলা যায় যে মিথুন রাশির রেজাল্টও মোরাললেস ভালোই হবে। কর্কট রাশির রেজাল্ট মোটামুটি হবে, কারণ কর্কট রাশির দশম স্থানে আছে রবি এবং বুধ। এই দশম থেকে আমাদের মার্কশিটের বিচার করা হয়, আপনার মার্কশিটটা কেমন হবে। তা সেখানে যদি বলবান বুধাদিত্য যোগ থাকে তাহলে মার্কশিট আপনার পরিষ্কার হবে, ভালো হবে। এই ভালোটা কেমন আপনি যে জিজ্ঞাসা করবেন যে আপনি ভালো বলছেন, কেমন ভালো বা খারাপ বলতে কেমন খারাপ। দেখুন, ভালো বলতে আমরা যেটা বুঝি আপনার যা কোয়ালিটি তার থেকে ভালো। ধরুন আপনি চাইছেন কোনো রকমে আমি 30 পেলে বেঁচে যাই, তাহলে আপনি 32-35 পাবেন, এটা ভালো। খারাপটা কেমন? ধরুন আপনি 95% পাওয়ার স্টুডেন্ট কিন্তু পেয়েছেন 92, এটা আপনার কাছে খারাপ। ভালো বলতে এরকম, আপনার যতটা কোয়ালিটি আছে বা আপনি যতটা পাওয়ার যোগ্য তার থেকে ভালো বা খারাপ। দেখুন 90% নম্বরটা তো খারাপ নয়, কিন্তু আপনার যোগ্যতা আছে 95% পাওয়ার, ফলে আপনি স্যাটিসফাইড হবেন না। এই স্যাটিসফাইড রেজাল্ট হওয়াটাকে ভালো বলা হয়। আর আশানুরূপ যদি না হয় তাহলে সেটা আমরা খারাপ রেজাল্ট বলছি। এখানে পাস ফেলের কোনো গল্প কিন্তু বলিনি। এইবার সিংহ রাশি, লগ্নপতি তুঙ্গস্থ, একাদশে বৃহস্পতি। আবার এই একাদশপতি বৃহস্পতি পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, ফলে সিংহ রাশির রেজাল্ট মোটামুটি ভালো হবে, বেশ ভালো হবে। কন্যা রাশির মোটামুটি বলা যায়,
কারণ কন্যা রাশির লগ্নপতি চলে যাচ্ছে অষ্টমে। আবার নবম দশমটা মোটামুটি ভালো, ফলে মোরলেস মোটামুটি হবে, এটা বলা যায়। এবার তুলা রাশি, তুলা রাশির তৃতীয় বৃহস্পতির দৃষ্টি আছে। আবার তুলা রাশির ভাগ্যস্থানে বসে আছে বৃহস্পতি। তাহলে ভাগ্যস্থান নবম থেকে আমাদের হায়ার এডুকেশন বিচার করা হয়, এই মাধ্যমিক রেজাল্ট তো বিচার করা হয় না। ফলে তৃতীয় এই বৃহস্পতির দৃষ্টি আছে, এটা একটু সাপোর্ট আপনাকে করবে, ফলে মোটামুটি রেজাল্টের কথা বলা যায়। বৃশ্চিক রাশিও মোটামুটি, বৃশ্চিক রাশির পঞ্চমে বসে আছে মঙ্গল এবং বৃহস্পতি, মঙ্গল এবং শনি। আবার চতুর্থে রাহু বসে আছে। চতুর্থ থেকে আমাদের মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট পর্যন্ত বিচার করা হয়, এডুকেশন বিচার করা হয়, সেই চতুর্থে রাহু বসে আছে। ফলে রেজাল্টে কিন্তু একটু ডিস্টার্ব আপনাদের হবে। অবশ্য আপনার জন্মকালীন চতুর্থ ঘর যদি ভালো হয় তাহলে নিশ্চিত ভালো হবে। ভালো হবে না আমি এটা কখনোই বলতে পারি না, কারণ আপনার অরিজিনাল ছকটা কেমন সেটা তো আমি জানি না। তবে একটু প্রভাব এই গোচরের পড়বে, ফলে স্যাটিসফ্যাকশন রেজাল্ট হয়তো নাও হতে পারে, দেখবেন হওয়ার পরে। এইবার ধনু রাশি, ধনু রাশিও তাই, কারণ চতুর্থে শনি মঙ্গল, তৃতীয় বসে আছে রাহু, ফলে একটু রেজাল্টে ডিস্টার্ব হবে। আশানুরূপ যে হবে এটা কিন্তু বলা যায় না। এইবার মকর রাশি, মকর রাশিও দ্বিতীয় বসে আছে রাহু, তৃতীয় বসে আছে শনি মঙ্গল। তবে চতুর্থ স্থানে বলবান বুধাদিত্য যোগ 14 তারিখ পর্যন্ত থাকছে, এটা একটা পজিটিভ দিক। ফলে যেহেতু লগ্নপতি শনি সে মঙ্গল যুক্ত হয়ে আছে, ফলে একটু ডিস্টার্ব করবে। খুব ভালো যে হবে তবে একেবারে খারাপ হবে না। এইবার কুম্ভ রাশি, কুম্ভ রাশিতেই বসে আছে রাহু, দ্বিতীয় বসে আছে শনি মঙ্গল, আর তৃতীয় বলবান বুধাদিত্য যোগ। চতুর্থে কিন্তু শুক্র স্বক্ষেত্রস্থ, ফলে কুম্ভ রাশির রেজাল্ট কিন্তু বেশ ভালো হবে। আমি যাদের ভালো হবে না বলেছি বা মোটামুটি বলেছি, সে কিন্তু 90%ও পেতে পারে, কিন্তু তার যোগ্যতা তার থেকেও বেশি পাওয়ার। আপনি বলবেন আমি তো 90% পেয়েছি, খারাপ কি পেয়েছি? আপনি বলেছেন খারাপ, বা খারাপ আমি কাউকেই বলি নাই, মোটামুটি। তার মানে তার যোগ্যতা ছিল আরো বেশি পাওয়া। এইবার মীন রাশি, মীন রাশির দ্বিতীয় বলবান বুধাদিত্য যোগ, তৃতীয় স্বক্ষেত্রস্থ শুক্র, আবার চতুর্থে দেবগুরু বৃহস্পতি লগ্নপতি। ফলে মীন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বেশ ভালো রেজাল্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি 14 মে পর্যন্ত যদি রেজাল্ট আউট হয় তাহলে তাদের কেমন রেজাল্ট হবে সেই সম্বন্ধে কিছু বললাম। এইবার আপনার ছক, জন্ম ছক কতটা বলবান, আপনার কিসের দশা চলছে। দেখুন, একটা ছক বিচার করতে গেলে প্রথম বিচার করা হয় ছকে গ্রহের বলবত্তা, তারপরে বিচার করা হয় কোন দশা চলছে, তারপরে বিচার করা হয় গোচর। আমি শুধু গোচরের ওপর নির্ভর করে বললাম। আপনার জন্ম ছক কেমন আমি জানি না, আপনার কিসের দশা চলছে তাও আমি জানি না। সেই জন্যে এইটা কিন্তু ওভারঅল নিয়ে মন খারাপ কেউ করবেন না। আমি যার মোটামুটি বা খারাপ বলেছি সেও তো ভালো রেজাল্ট হতে পারে যদি আপনার ছক ভালো হয়। আমি এর পরে হায়ার সেকেন্ডারি রেজাল্টের সম্বন্ধেও বলবো। নমস্কার, আজ এই পর্যন্তই।